হাই এভরিওয়ান। এই বইটা আমি পড়ছিলাম, তোমরা কজন পড়েছো আমাকে জানিও। তবে আজ একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। বাংলা মিডিয়ামের ছেলেরা শুধু একটা ভাষার কারণে তাদের সমাজে কোনো ভ্যালু নেই, ইংরাজি না পড়ার কারণে তাদের মেধা স্কিল সব কিছু যেন একদম অযোগ্য ঘোষণা করে দেওয়া হয়। এটা ঠিক না। আমি নিজেও বাংলা মিডিয়ামে পড়েছি, ভালো ছাত্র ছিলাম, পড়াশোনায় মনোযোগীও ছিলাম, ঠিকঠাক চলতো। কিন্তু কলেজে গিয়ে কোনো প্রেজেন্টেশনে যখন দিতে যাই, একটাই প্রশ্ন শুনতাম, তুমি তো ভালোই তো করেছো কিন্তু ইংরেজিতে ঠিক হচ্ছে না, বলতে পারছো না। হ্যাঁ, পারতাম না, কারণ কেউ শেখায়নি। কলেজে কি শিখিয়েছে, স্কুলে কি শিখিয়েছে? টেন্স পড়ানো হয়েছে, কনভারসেশন শেখানো হয়নি, আর কেউ শেখায়ও না। তার মানে আমি বোকা? না ভাই। কলেজে ইন্টারভিউতে এমনকি বন্ধুরা অবধি হাসতো, তুই তো ইংরেজি পারিস না। ইস, কি বাজে, লজ্জা। শুধু একটা ভাষা না জানার কারণে মানুষ জাজ করছে, এটা ঠিক? এই সমাজে সব কিছু যেন ইংরেজির ওপর দাঁড়িয়ে আছে। দেখো, ইংরেজি জানলেই তুমি স্মার্ট, তুমি কর্পোরেট ম্যাটেরিয়াল, তুমি প্রেজেন্টেবল, ইন্টেলিজেন্ট। বাংলা মিডিয়ামের ছেলেটা কি ঘাস খাচ্ছে? না না, ওরা তো মফস্বলে ভয় পায়, প্রোনাউন্সিয়েশন করতে পারে না, সেলফ কনফিডেন্সই নেই। এতগুলো লেভেল এই ভাষার জন্য। অথচ সেই ছেলেটা হয়তো ভালো কোডিং জানে, হিসাব রাখতে জানে, মানুষের মতো মানুষ হতে জানে, কিন্তু ওই মুখে ফ্লুয়েন্ট ইংরেজি বলতে পারে না। কিন্তু দুঃখের কথা, এটাই আমাদের এডুকেশন সিস্টেম শেখায় না। একটা ছেলের ওভারঅল ডেভেলপমেন্টে ফোকাসই করে না। এখন তো পড়াশোনাটুকুই হয় না, বাদই দাও। কিন্তু আমি হাল ছাড়িনি, নিজে নিজে শেখা শুরু করলাম, অন্যদের দেখে, নিজের সঙ্গে লড়াই করে। এখন হয়তো বলতে পারি অনেকটা ভালো, হয়তো বলতে পারি না, কিন্তু আগের থেকে অনেক বেটার ইমপ্রুভ করেছি। কিন্তু মাঝে মাঝে আমিও ভাবি, যদি স্কুল জীবন বা ছোটোবেলায় কেউ ঠিকভাবে গাইড করতো, যদি চারপাশের পরিবেশটা আমাকে সাপোর্ট করতো, ভালো হতো, তাহলে আজকে আমি অনেক আগেই এই জায়গায় তৈরি হয়ে যেতে পারতাম। কিন্তু কষ্টের জায়গা হচ্ছে, অনেক ছেলে ইংরেজি পারে না বলে ডিসকারেজড করে দেওয়া হচ্ছে, ফলে পিছিয়ে পড়ছে। এরকম অনেকেই আছে, অথচ তারা হয়তো খুব মেধাবী, চেষ্টাশীল, প্রতিভাবান ছেলে। শুধু সমাজের ভয় আর উপহাস তাদের মুখগুলোকে সিল করে দিচ্ছে। আমরা ভুলে যাই ভাষা একটা মাধ্যম মাত্র, যার মাধ্যমে আমরা নিজেকে প্রকাশ করি। কেউ ইংরেজি না পারলে তার মানে এই নয় যে সে অযোগ্য, তার মানে সে এখনও অবধি শেখেনি। শেখার সুযোগ, সাহস আর সাপোর্ট পেলে অনেক কিছু করে দেবে, তোমার থেকেও ভালো করবে। কিন্তু তাকে সেসব না দিয়ে আমরা শুধু হেসে যাই। এটাই সবচেয়ে কঠিন সত্য, যেটা কেউ বলে না। ইংরেজি শেখাটা অবশ্যই দরকার, কারণ এটা একটা স্কিল যেটা দুনিয়ার সামনে অনেক বড় দরজা খুলে দেয়। কিন্তু শেখা উচিত নিজের উন্নতির জন্য, সমাজের সামনে নিজেকে প্রমাণ করার জন্য নয় ভাই। শেখো, কিন্তু নিজের মান বিক্রি করো না, নিজের ভাষাকে ঘৃণা করো না। তুমিও তো বাংলায় দক্ষ, সেটাও একটা শক্তি। তাই ধীরে ধীরে ইংরেজি শেখো, কথা বলো, ভুল করো, আমিও করেছি, আবার শেখো। কিন্তু নিজের ভেতরের বিশ্বাসটা কখনো হারিও না বস। জীবনে জিততে হলে ইংরেজিটা হয়তো দরকার, কিন্তু মানুষ হতে গেলে তোমার হৃদয়টাই যথেষ্ট। তাই এই ছোট্ট কথাগুলো যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো আমাকে, এবং কমেন্ট করে অবশ্যই জানিও। থ্যাংক ইউ, বাই বাই।